মিরপুরে টানা ২ ম্যাচ জিতে সিলেটের ধরাশায়ী খুলনা টাইগার্স। আসরে খুলনার অপরাজিত থাকার যাত্রায় বাধা দিয়ে আসরে জয়ের ধারায় ফিরল দুর্বার রাজশাহী। খুলনার আমন্ত্রণে শুরুতে ব্যাটিংয়ে নামে রাজশাহীর দলটি। মোহাম্মদ হ্যারিস এবং জিসান আলম শুরু করেন বেশ আগ্রাসী মেজাজে। তবে নাসুম আহমেদের বলে হ্যারিস আউট হলে উদ্বোধনী জুটি থামে ৪৪ রানে। পরে আনামুল হক, মেহরাব এবং জিসান আউট হলে বেশ বিপাকেই পড়ে দুর্বার রাজশাহী। সেখান থেকে ইয়াসির রাব্বি, রায়ান বার্ল আর শেষ দিকে আকবর আলীর ক্যামিওতে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে রাজশাহী। এদিকে খুলনা দলকে জেতাতে ব্যাট হাতে শক্তভাবে প্রতিপক্ষের মোকাবিলা করতে পারেনি তেমন কেউই। মোহাম্মদ নাইম আর আফিফ হোসেন ছাড়া ২০-এর ঘর পেরোতে পারেনি দলের পাখিরা। নাইম ২৪ আর আফিফের ব্যাট থেকে আসে ৩৩ রান। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ১৫০ রানে থেমে হারের লজ্জায় পড়ে খুলনা। দিনের অন্য ম্যাচে আসরে প্রথম জয়ের জন্য টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলীয় ৭ রানে তানজিদ হাসান তামিমকে মাঠ ছাড়া করেন সিলেটের রাকিম কর্নেল। এমন পরিস্থিতিতে মুনিম শাহরিয়ারকে নিয়ে জুটি বাঁধেন লিটন। আসরে প্রথম অর্ধশতকেরও দেখা পান এই দুই ব্যাটার। কর্নেলের বলে লিটন আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ বলে আসে ১২৯ রান। একই ওভারে কর্নেলের তৃতীয় শিকার হন মুনিম। পরে সাব্বির রহমান আর থিসারা পেরেরা মাঠে নামলে ৪০-এর বেশি রান যোগ হয় স্কোরবোর্ডে। তাতে ৬ উইকেটে ১৯৩ রান করে ঢাকা। জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০৯ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এর মধ্যে ৫৮ রান একাই করেন জাকির হাসান। দলের বিপদে হাল ধরেন রনি তালুকদার ও জাকের আলী। তবে রনি বেশিক্ষণ টিকতে পারেননি পিচে। রমজানের বলে আউট হন ব্যক্তিগত ৩০ রানে। ঠিক পরের ওভারেই ফারমানুল্লাহর বলে ব্যাট চালাতে গিয়ে মুস্তাফিজের তালুবন্দী হন জাকের। তখনও জয়ের জন্য দরকার ৩৪ রান, হাতে ৩ উইকেট। তবে শেষ দিকে রোমাঞ্চ ছড়িয়ে ২৮ রানে অপরাজিত থেকে দলকে আসরের প্রথম জয়ের আনন্দে মাতান অধিনায়ক আরিফুল হক। তাকে সঙ্গ দেন তানজিম হাসান সাকিব। শরীফ রওশন, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।